মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব দুরন্ত, একদম কথা শোনে না আর খুব টকেটিভ। কেজি ওয়ান। মায়ের সাথে আজ কোথায় এসছে বলো? দিদি নাম্বার 1। ঠিক। মা হাত ধুই দাও। 2 বছরে এত কথা বলে? সারাদিন মাথা খারাপ ও করে মা, মা প্রতিটা প্রশ্ন। ও মা, কি? মা হাত ধুই দাও। হ্যালো, হ্যান্ডশেক, হ্যালো, হ্যান্ডশেক। হ্যালো, তোমার নাম অদ্রিজ, তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তুমি চড়বে চড়বে। তুমি রচনা ম্যাম? হ্যাঁ। তোমরা কার সাথে এসছো? আমি মায়ের সাথে এসেছি। মা কোথায়? ওইখানে। ও মায়েরা ওখানে সবাই গল্প করছে, চা নিয়ে বিকেল বেলা ওদিকে চলে গেছে, বাচ্চাগুলো এখানে রেখে গেছে। আজকের পর্ব হবে দারুণ মজার, কারণ থাকছে এখানে খুদেরা, সঙ্গে তাদের মায়েরা, এবং মায়েরা দারুণ আনন্দ করছে ওখানে কাপে চা নিয়ে বসে। মায়েরা চাটা ভালো তো? এবার একটু আসুন বাচ্চাদেরকে সামলান। এই যে অদ্রিজ, শুরু করলে অ্যাড্রেস দিয়ে, আর কি কি বলবে আমাকে বলো। আমার ডাক নাম মহারাজ। মহারাজ, ভেরি গুড। সৌরভ গাঙ্গুলি যে দাদা যে ব্যাচ খেলে তার নামে আমার রাখা। সৌরভ গাঙ্গুলির নামে রাখা। বাহ। মা কোন রান্নাটা সব থেকে ভালো করে খাওয়ায় তোমায়? ভেজিটেবলস আর মাংস। ভেজিটেবলস আর মাংস। আচ্ছা, নিজে হাতে খাও না মা খাইয়ে দেয়? আর নিজের হাতে খাই না, মা খাইয়ে দেয়। মা খাইয়ে দেয়। তোমার বাড়িতে কে কে থাকে? মা, বাবা, ঠাম্মি, দাদু, আমি। বাহ। সব থেকে রাগী কে বাড়িতে? রেগে যায় আর বাবা। কিরম দুষ্টুমি করে ও অতিশয়? যেটা বারণ করা হবে সেটাই ও করবে। হয়তো এমন হয়েছে আমি একটু চোখটা এদিক ওদিক হয়ে গেছে, ও দেয়ালের মধ্যে কালার টালার করে দিয়েছে। পরে আমি দেখছি যে মানে ও একটা কালার করে রেখে, তখন বলছে তুই করেছিস? বলছে না তো, আমি জানি না তো, আমি করিনি। বলছে? হ্যাঁ, আমি করিনি, মানে একদম ও বলে দিল সঙ্গে সঙ্গে, আমি তো করিনি। 3.5 বছর বয়স। 3.5 বছর বয়স না, 10 মাস। আচ্ছা, 3 বছর 10 মাস। ভুল হয়ে গেছে, সরি। 3.5 বছর অতসী কিভাবে পাল্টে গেল? জীবনটা অনেক পাল্টে গেছে। আমি একটা স্কুলে পড়াতাম আগে, কিন্তু মানে তখন ওর 7 মাস মতো বয়স, কিন্তু ওকে টেক কেয়ার করার জন্যই মানে সেই সময় আমি স্কুলের জবটা ছেড়ে এখন বাড়িতে আর কি বলতে পারেন হোম মেকার হয়ে রয়েছে, টিউশনস করি কিছু। আমার সবটাই আর কি ওকে নিয়ে এখন চলছে আর কি। যতক্ষণ একটু বড় হবে নিজের কাজ আর করতে পারবে না। না, সেই অবস্থায় এখন আমার হয়ে গেছে। একদমই তাই। আচ্ছা, এই যে তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে পড়াশোনা করতে হয়? হ্যাঁ, স্কুলে গিয়ে পড়াশোনা করতে হয়। ভাল লাগে? হ্যাঁ, পড়াশোনা করতে ভালো লাগে। অনেক ফ্রেন্ড হয়েছে তোমার? হ্যাঁ, কটা? 10 10টা। ফ্রেন্ড। আমি বড় হব, বড় হয়ে আর্মি হব। আর্মি, বাহ, ভেরি গুড। শ্রেণিকা, ওটা কাকে হাই বলছো? বাবাই দেখে। বাবাকে? আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো বলো? দিল্লি পাবলিক স্কুল, কোন হাওড়া। ক্লাস? কেজি 1। কেজি 1। স্কুলে কি অনেক পড়াশোনা? হ্যাঁ। মা পড়ায়? মা কি একটু রাগী মা? আদরও করে, মারে। মারে? হ্যাঁ, আমায়ও মারে, বাবাইকেও মারে। কি মা বাবাকে মারে? নীলাঞ্জনা কেমন কাটছে মেয়েকে নিয়ে? সকাল থেকে রাত এর পিছনেই কেটে যাচ্ছে। মানে বাড়িতে থাকলে যে সারা পাড়ার লোক জানতে পারবে এরা আছে। মানে যতটুকু সময় স্কুলে যায় ওটা শান্তি। শান্তি সারাক্ষণ। মামা বলো কি দুষ্টুমি করো, ঠাম্মিকে কি করেছো বলো। ঠাম্মিকে কি করেছো? চুল কেটে দিয়েছি ঠাম্মিকে। নীলাঞ্জনা, ধরো এই যখন গরমের ছুটি পড়ে তখন তোমাদেরও রুটিন পাল্টে যায় মায়েদের? হ্যাঁ, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো তো এদের পিছনেই সারাদিন বকতে বকতে। আর জয়েন্ট ফ্যামিলি মানেই সবাই আছে বাড়িতে, যা ভাসুর, শ্বশুর শাশুড়ি, বর, সবাই একসাথে আমরা থাকি। আর বাড়িতে আর একজন সারাদিন থাকে, তো এটা ওটা করতে করতে আমাদের সারাদিন ওইটামিতেই কেটে যায়। মানে জয়েন্ট ফ্যামিলি হলে অনেক সুবিধা। হ্যাঁ, অনেক সুবিধা। মানে আমরা যেখানেই যাই সব সময় একসাথে। এমনি তুমি কি কাজ করো? না, আমি এক সময় ডান্স মডেলিং করতাম। তুমিও ডান্সার ছিলে, ওই জন্যই মেয়ে ওটা পেয়েছে। করতাম তো, তারপর মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় বিয়ে হয়ে গেল, তো সেটা আর হলো পসিবল হয়ে ওঠে না। টপি চাপে ভালো লেগেছে? খুশি তো? মাঝে মাঝে শুনলাম মা একটু দেয়, মাঝে মধ্যে বকে, একটু মাথার মধ্যে চুড়ে মুঠিটা ধরে নাড়িয়ে দেয়। আমি শুনলাম। যখন তুমি পড়াশোনা করো না, মামাম কি করে যখন পড়তে বসো না? তুমি পড়াশোনা করো না, মা তোমার জন্য কোন রান্নাটা করে দেয়? ভাত। ভাত? মাছ, ভাত আর
ডাল এসব রান্না করে, দুধ ভাতও দেয়। তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ। তুমি নিজে নিজে খাও না মা খাইয়ে দেয়? মা খাইয়ে দেয়। এমা তুমি বেবি। আচ্ছা বাবা কি করে? বাবা কি করে? আন্টি কি বলছো শোনো। ওটা খুলে দাও, খুলে দাও। মা বাবা টিভি দেখে। সারাদিন টিভি দেখে? আচ্ছা কিভাবে কাটে সারাদিন রিমা? 3 মাস বয়স থেকে রেখেই আর কি, আবার যেহেতু বিজনেস রয়েছে সেই কারণে আমাকে বেরোতে হয়। সারা দিন আমি ব্যস্ততার মধ্যে থাকি, তারপর যখন ফিরি বাড়িতে 8টা-9টার পরে, তারপরে আরেকটা যুদ্ধ শুরু হয়। মানে তোমার শ্বশুর-শাশুড়ি আছে বলে ওটা তোমার একটা বিশাল বড় প্লাস আর পয়েন্ট। অ্যাকচুয়ালি আমার শাশুড়িও জব করেন, সকালবেলাটা থাকে আমার মা বাবার কাছে। ও হ্যাঁ, তো দাদু হচ্ছে নারুগোপাল, যার গায়ের ওপরে উঠে সারা দিন লাফালাফি, মানে ঠেলে ফেলে দিচ্ছে, মানে যা ইচ্ছে তাই আর কি। আর দাদু দিদান তো কিচ্ছু বলবে না, মানে বকাও যাবে না মারাও যাবে না, এরকম একটা ব্যাপার। গায়ে উঠে একটা গাছ বানাচ্ছি। মানে ও 3 মান্থস বয়স থেকে আমার ইচ্ছে ছিল ওকে নিয়ে পুরীর জগন্নাথ দেবের কাছে যাব, ওখানকার প্রসাদ ওকে খাওয়াবো। তো ফার্স্ট ওকে পুরীতে নিয়ে গেছি 3 মাস বয়সে। তারপরে ওর এখন 3 ইয়ার্স হয়েছে, তার মধ্যে ও কেদারনাথ, বদ্রীনাথ, লাদাখ, কাশ্মীর সব ঘুরে নিয়েছে। কেদারনাথে ওই রকম ঠান্ডায় রাত্রেবেলা ও মানে ওই সাধুরা ডামরু বাজাচ্ছে, ওখানে নাচছে। হ্যাঁ একদম রাত্রিবেলা ঠান্ডাতে। রিমা ঝরনাকে নিয়ে খুব ভালো করে আনন্দ থেকো। একদম। অগ্নিপ্রভা ললিপপটা ভালো বাবা? হ্যাঁ ভালো। কে বলবে তোমার 2 বছর 6 মাস বয়স? পাশে কে দাঁড়িয়ে আছে? মা। মা কেমন গো? মা ভালো। তোমায় ভালোবাসে? হুম। আর বাবা কোথায়? বাবা বাবা ও বাবা এসেছে তো। ললিপপ খাচ্ছি। অগ্নিপ্রভা মা কি মাঝে মাঝে একটু বকে তোমাকে? হ্যাঁ। মা বকে কেন তোমায়? তোমার মামা আমার মারে। মারে? হ্যাঁ। কেন তুমি কি করো? ওই টুটু করি। কি করো? টুটু। দুষ্টু করো তখন মারে? আচ্ছা মা যখন তোমাকে মারে বাবা কি বলে? টুটুলে মারে। বাবাও মারে? হ্যাঁ। আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো? ললিপপ। কাকুলি পরিবারে কে কে আছেন? পরিবারে সবাই আছে, শাশুড়ি, শ্বশুর, ননদ, হাজবেন্ড। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, কাকা আচ্ছা। শ্বশুর, কাকা শাশুড়ি। ও অনেকে আছে, হ্যাঁ তাহলে তো আছে। খুব মজা। হ্যাঁ, আর সারাদিন এই যে আছে, হ্যাঁ ভীষণ টকেটিভ, কেউ বলবে না 2 বছর 6 মাস আমি বয়স, তো অবাক হয়ে যাচ্ছি শুনে। প্রচন্ড টকেটিভ আর প্রচন্ড দুষ্ট। এরকম ললিপপ। মানে ও এক জায়গায় স্থিরভাবে বসতে জানে আমি না, খাবো খাবো কাটে। সারাদিন বাড়িতে ছোটে। মামি খাবো কাটে খাবো। হ্যাঁ যাবে যাবে, যাও যাও ঠাম্মার কাছে যাও। সারাদিন এইভাবেই চলে। এনার্জি সব লস ওখানে। হ্যাঁ, এনার্জি সব লস, কিছু এক্সট্রা নিজের জন্য কোনো টাইম নেই, সময় নেই, কিছু যখন নেই। ঘুমায় সেইটুকু সময় ঘুমাই বলতে গেলে রাত্রি 1:30টা। কি করে? দুষ্টুমি, দৌড়া দৌড়ি, খেলা, সমস্ত রকম দুষ্টুমি করে। রাত্রিবার চেপে ধরে বোধহয় শোয়াতে হয়। চেপে ধরেও শোয়ালে হয় না। দারুণ আনন্দ করে কাটালাম আজকের এই সন্ধ্যা সব খুঁজে বেবিদের সাথে। ভালো থাকবেন আপনারা সবাই, আগামীকাল আবার দেখা হবে। সবাইকে নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।